এখন নেক্সট হলো নোটেশন অফ ম্যাট্রিক্স। আমরা ম্যাট্রিক্সটা কীভাবে রিপ্রেজেন্ট করব। তো ম্যাট্রিক্সটা রিপ্রেজেন্ট করার লাগে আমরা সবসময় ক্যাপিটাল লেটারে ইউজ করব। ম্যাট্রিক্স ইজ রিপ্রেজেন্টেড বাই, ম্যাট্রিক্স ক্যান বি represented by any capital letter, that is A হইতে পারে, B হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, ক্যাপিটাল লেটার দিয়ে থাকতো। আর ম্যাট্রিক্সের ভিতরে যে এলিমেন্ট থাকে, এলিমেন্ট বুঝরাই তো, ম্যাট্রিক্সের ভিতরে যে আমরা নাম্বারসগুলো যে লিখি ওইটারে আমরা রিপ্রেজেন্ট করবো। এলিমেন্টস অফ ম্যাট্রিক্স ক্যান বি represented by স্মল লেটার। স্মল লেটার থাকবো, ক্যান বি রিপ্রেজেন্টেড বাই এইভাবে থাকবো। স্মল লেটার হইতো, স্মল লেটারের এ বি সি এরকম যে কোনো কিছু হইতে লাগবো। তারপর এইভাবে লেখা নিচের সাফিক্সে আমরা লিখবো আই জে ফর, মানে আই জে মানে কিতা, আই জে লেখছি আমি জাস্ট মানে জেনারেল ফর্মে লেখছি যে আই আর জে। তো মানে তুমি যে এলিমেন্ট লিখবা এ, এই আইটা বুঝাইব কিতা, এখানে আই হইল মানে পজিশন অফ রো, মানে এলিমেন্টটা কোন রো এর মধ্যে পড়ে। আর যেটা বুঝাইব দাঁড়াও তো, পজিশন অফ কলাম। মানে সাপোজ ধরিলাম আমি একটা ম্যাট্রিক্স বানাইলাম, ক্যাপিটাল এ দিয়ে লিখমু, যেহেতু ম্যাট্রিক্স, তো ম্যাট্রিক্স বানাইতে গেলে আমার থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট নিতে লাগে, তো লিখলাম। তো ফার্স্ট এলিমেন্ট যখন লিখমু আমি এ, এটা কোন রোয়ে পড়বো, এটা ফার্স্ট রোতে পড়বো, এর লাগি A1। আর কোন কলামে গিয়া পড়বো, ফার্স্ট কলাম, তো A11 বুঝে লিখবো। এখানে এই ওয়ানটা বুঝাইব তার রোয়ের পজিশন, আর এই ওয়ানটা বুঝাইব তার কলামের পজিশন A11। তারপর গিয়ে নেক্সট এলিমেন্ট যখন লিখবো এইভাবে সেম এ থাকুক, মানে যে কোনো নম্বর হইতে পারে, এ নোটেশনটা আমরা ইউজ করি, এই যে স্মল লেটারে এ। তো এখানে দেখো এই এটা আবার কোনখানে পাইলাম আমরা, ফার্স্ট রো এর মধ্যে পাইলাম, তো 1 থাকবো, কিন্তু কলাম কোন নম্বরে, এই যে 2তে, তো A12। আবার এখানে যদি আরেকটা যদি লিখতে চাই আমরা, তাইলে এখানে ফার্স্ট রো এর মধ্যে পড়ে, কিন্তু 1 2 3 নম্বর কলামে পড়ে, তো A13 এরকম। এখন যদি আমি এখানে নিচে একটা এলিমেন্ট যদি লিখতে চাই, তো এটাকে তাইব, এটা কোন রোয়ে গিয়া পড়বো, এটা ফার্স্ট রো, তো এখানে হয়ে গেছে, এখানে যেটা হইব এটাকে তাইব সেকেন্ড রো, তো সেকেন্ড রো হইলে A2 কোন কলামের মধ্যে পড়ে, 1 কলামের মধ্যে, A21। নেক্সট এ, এটা কোন কলামের মধ্যে পড়বো, এ, প্রথমে রোয়েরটা বাই করবো, কোন রোতে, সেকেন্ড রো, 2 কোন কলামে, সেকেন্ড কলাম, A22। আবার সেম এখানে সেকেন্ড রো, তো A2 আর কোন কলাম, 3। সেম এখানে যদি লিখতে যাই আমরা এ, এটা কোন রোর মধ্যে পড়বে, এটা ফার্স্ট রো, মানে সরি ফার্স্ট সেকেন্ড, এখন থার্ড রো নম্বর পড়ে, তো 3 কোন কলাম, 1 কলাম, এ থার্ড রো সেকেন্ড কলাম, এ থার্ড রো থার্ড কলাম। এইভাবে হইব তোমার ম্যাট্রিক্সটা। তো এইটারে আমরা শর্ট ফর্মে লিখতে পারবো ইকুয়ালস টু, এই যে ম্যাট্রিক্সের ব্র্যাকেট ছোট একটা দিয়া এ, দেখো প্রত্যেকটা এলিমেন্টটা কিন্তু আমরা স্মল লেটার এ দিয়েই বুঝাই, এটা প্রত্যেকটার মধ্যে এ আছে। জাস্ট কোন জিনিসটা তোমার চেঞ্জ হওয়ার, নিচের সাফিক্সগুলো তোমার চেঞ্জ হওয়ার, তো সাফিক্সটারে আমরা বোঝানোর লাগে যে কোনো লেটার ইউজ করতে পারি, এ আই জে। তো এখানে আইটা বুঝার কিতা, আইটা দেখো আই হলো নাম্বার অফ রোজ, মানে সরি রোজের পজিশনসগুলো বুঝাইব। তো আয়ের ভ্যালুটা দেখো 1 আসলো, আই মানে কি তার নাম্বার অফ রোজ, আই হইলো এখানে 1 2 3। দেখো আয়ের জায়গাতে জাস্ট চেঞ্জ হয়েছে, কোনখান থেকে কতটুকুন ভেরি করছে, 1 2 আর 3 গেছে খালি, তো আয়ের ভ্যালুটা হইব 1 2 3। আর যে কলাম যেটা আছে, কলামের মধ্যে, কলাম মানে তো আমরা সেকেন্ড পজিশনে লিখি, তো সেকেন্ড পজিশনের মধ্যে দেখো A1 2 3, সেকেন্ড পজিশন মানে কলাম কয়টা আছে এখানে, 1 2 3টা, তো 1 2 3। এইভাবে শর্ট ফর্মে আমরা লিখতে পারবো এআই জে ইকুয়ালস টু, আই মানে বুঝাইব তোমার নাম্বার অফ রোজটা, আর জে মানে বুঝাইব নাম্বার অফ কলামসটা।
তো এইভাবে 1 2 3 নাম্বার অফ কলাম, আই মানে নাম্বার অফ কলামস না, সরি, আই মানে বুঝাইব তার পজিশনসগুলা, ফার্স্ট রো আসলো, সেকেন্ড রোজ আসলো, থার্ড রোজ। আই হইলো তোমার 1 থেকে 3 পর্যন্ত ভেরি করব। যে হলো নাম্বার অফ কলামস, তো কলামস কয়টা থেকে, একটা থেকে দুইটা তিনটা পর্যন্ত আসলে এটা ভেরি করব 1 থেকে 3 পর্যন্ত, এইভাবে লেখা যায়। বোঝা গেছে নোটেশনটা? তো আমি এখন একটা প্রবলেমস করি, টাইপস অফ ম্যাট্রিক্সটা আমি নেক্সট ক্লাসে করি। তো এখন এটার রিলেটেড আমি কয়েকটা প্রবলেমস করে দিই, তো তাইলে তোমরা কালকে হোমওয়ার্ক আমার দেখাইতে পারবে, কারণ রোজ দিন একটা অ্যাসাইনমেন্ট দিতেই লাগবো, তোমরা সাবমিট করতে লাগবে। তো দেখো আমি একটা কোয়েশ্চেন লিখলাম। কোয়েশ্চেনটা হইল ইফ এ ম্যাট্রিক্স হ্যাজ 12 elements, what are the possible orders if it can have, মানে কইছে কিতা কোয়েশ্চেনটারে, একটা ম্যাট্রিক্সের যদি 12টা এলিমেন্টস থাকে, 12টা এলিমেন্টস বুঝরাই তো, ভিতরে যে এরকম এলিমেন্টস যে রাখি আমরা, ওইটা যদি 12টা যদি এলিমেন্টস থাকে, তাইলে তার পসিবল কি কি অর্ডারে লিখতে পারবো। মানে দেখো আমি একটা তোমার সিম্পল একটা এক্সাম্পল কই, আমি তোমার যদি কই তোমার কাছে 6টা 6 এলিমেন্টসের একটা ম্যাট্রিক্স আছে, 6 এলিমেন্টস মানে ভিতরে তোমার 6টা টোটাল এলিমেন্ট আছে, তাইলে ওই ম্যাট্রিক্সের অর্ডার বুঝরাই তো নাম্বার অফ রোজ ইন্টু নাম্বার অফ কলামস। তো পসিবল কতটা রকমে আমি ওই ম্যাট্রিক্সগুলারে বানাইতে পারবো ওইটা বাই করতাম। মানে দেখো 6 হইতো জাস্ট না ভিতরে, তো এইভাবেও তো বানানি যায়। দেখো তো এলিমেন্টস যে কোনো কিছুই হোক, আমার অর্ডার্সটা বাই করতে কইছে, মানে নাম্বার রোয়ের সংখ্যা আর কলামের সংখ্যাটা বাই করতাম আমরা। তো এইভাবে লেখা যাইব। তো নাম্বার, এটা এলিমেন্ট যে কোনো কিছু হোক, এই একটা ম্যাট্রিক্স বানাইতে পারবো। এলিমেন্টস কয়টা দেখো, 1 2 3 4 5 6টা, এরকম একটা ম্যাট্রিক্স বানানি হইব। আরেকটা কীরকম হইতে পারে, এইভাবে একটা হইতে পারে। দেখো 1 2 3 4 5 6, আর কীরকম হইতে পারে, এরকমও হইতে পারে। এইভাবে একটা ম্যাট্রিক্স হইতে পারে, মানে ডিফারেন্ট ফর্মে হইতে পারে। আমি জাস্ট বুঝাইতে চাইলাম যে 6 এলিমেন্টস কইলে তোমার ভিতরে ম্যাট্রিক্সের চেহারাটা কীরকম হইব, এরকমই মানে ফিক্স থাকতো না, চেঞ্জ হইতে পারে। ওইটা দেখো, যেমন এখানে দেখো এই যে ম্যাট্রিক্স লিখলাম, এটার মধ্যে অর্ডার কত হইব, তার অর্ডার হইব, প্রথমে আমি রোয়ের সংখ্যা গুনতাম 1 2 3 3 বাই কলাম কয়টা, একটা দুইটা, 3/2। তো 3/2 ইন্টু করলে তো 6 পাওয়া যায়। তো 6 আমরা তো এলিমেন্ট যখন বাই করি তো তারা দুজনে মাল্টিপ্লাই করে বাই করি, তো 6 এলিমেন্টস হলে এরকম একটা ম্যাট্রিক্স পাইতে পারি। আর ওইদিকে দেখো এটা যখন যদি আমরা দেখি, তো এটার মধ্যে দেখো রো কয়টা, একটা দুইটা রো আছে, তো 2 বাই, আর কলামস কয়টা আছে, একটা দুইটা তিনটা, 2/3। তো এই দুইটা যে আমি ম্যাট্রিক্স লিখলাম, তারা কিন্তু অর্ডার সেম দেখাননি, সেম আর না তো, কিন্তু তারা দুজনের মধ্যে নাম্বার অফ এলিমেন্টস কিন্তু সেম আছে। এটার মধ্যেও দেখো, এটা হলো তোমার রোজ, আগে দেখতাম 1, এইভাবে রোজ দেখতে গেলে পাথারে দেখতে লাগে, 1 2 3 4 5 6টা, 6 ইন্টু কলামস কয়টা আছে, কলাম সোজাভাবে তো শুধু একটা লেখা 6/1। এটাও তো একটা ম্যাট্রিক্স, দেখো প্রত্যেকটা এলিমেন্ট অর্ডার্সগুলো সেম না, আর চেহারাও সেম না। তো কোয়েশনে এটাই কইছে যে একটা ম্যাট্রিক্সের মধ্যে যদি 12টা যদি এলিমেন্টস থাকে, তো তার পসিবল অর্ডার্সগুলো কী রকমের তোমার ম্যাট্রিক্সটা পাইতে পারি, ওইটা আমরা বাই করতে কইছে। ম্যাট্রিক্সটা কীতে হইব ওইটা বাই করার দরকার নাই, খালি অর্ডারটা বাই করলেই হয়েছে। তো আমরা কি করবো যে here number of elements is 12, এখানে নাম্বার অফ এলিমেন্টস কয়টা দেওয়া 12, so we have to find out
So we have to find out all possible order all possible orders of a matrix having 12 কিতা having 12 elements মানে ওই ম্যাট্রিক্সের অর্ডার্সগুলো বাই করতাম যার 12 এলিমেন্টস হইতো তো হ্যান্স possible orders আর কেমনে লিখবো আমরা পসিবল অর্ডার লিখতে গেলে কি কইছিলাম আমি এই ফর্মে রাখতে হয় এরকম 2/3 বা 3/2 এরকম করে রাখতাম তো স্টার্ট কি করবো আমরা 1 থেকে স্টার্ট করবো মানে আমার এই ফর্মে আনতাম এই মানে যে কোনো দুইটা নাম্বারে মাল্টিপ্লাই করিয়া আমার কত হইতো আনসার 12 হইতো 12 হইতো তো আমার পসিবল এখানে কে কে কারে কারে বইতে পারি প্রথম 1 থেকে শুরু করে এখানে যদি 1 হয় তো এখানে কত হইতে লাগবো 12 হইতে গেলে 12 কে 12 12 1 যে 12 হইতে লাগবো দ্যাট মিন্স এখানে এই একটা পসিবল ওয়েজ পাইমু তো 1/12 নেক্সট 2 থেকে স্টার্ট করি 2 যদি এখানে বয় তো এখানে আমার কত হইতে লাগবো 12 হওয়ার লাগে 6 হইতে লাগবো 6 2 যে 12 হয় তো 2/6 এইভাবে কারণ 6 দুনি 12 বা 6 2 যে 12 হয় এখন 3 দিয়া যদি করি বয় 3 দিয়া হলে 3 4 যে 12 হয় তো 4 যে তারপর গিয়া নেক্সট 3 এর পরে কি এই তো 4 হইলে এখানে 4 হইলে 4 বাই কত 4 3 যে 12 হয় তো 4/3 লিখতে পারমু এই দুইটা কিন্তু সেম না 3/4 আর 4/3 সেম না কিন্তু 3/4 আর 4/3 ম্যাট্রিক্সটা সেম না দেখো এখানে দেখো 3/2 আর 2/3 ম্যাট্রিক্স কিন্তু দুটোটা সেমই দেখতে কিতা সেম না এখানে 3/2 মানে নাম্বার অফ রোজ তিনটা বোঝায় আর নাম্বার অফ কলামস দুইটা বোঝায় এখানে নাম্বার অফ রোজ দুইটা আর নাম্বার অফ কলামস তিনটা বোঝায় তো আমি এটা রিপিট করতে পারলাম 4/3 তারপর 5 দিয়া তো 12 পাইতাম না 6 দিয়া 6 2 যা 12 7 দিয়া পাইতাম না 8 দিয়া পাইতাম না 9 দিয়া পারতাম না 10 দিয়া হইতো না 11 দিয়া না 12 দিয়া পাইমু 12 1 যা 12 তো পসিবল অর্ডার্সগুলা কি কি হইব এইগুলা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এইটা হইব তার পসিবল অর্ডার্সগুলা বুঝা গেছে এইভাবে আমরা তার পসিবল অর্ডার্সগুলা বাই করতে পারব নেক্সট একটা প্রবলেম construct a 2/3 matrix 2/3 matrix whose elements are aij equals to 2i plus j আচ্ছা এখন আমার কোয়েশ্চনে কি কইছে আমি 2/3 ম্যাট্রিক্স বানাইতাম মানে অর্ডার হইতো কিতা ম্যাট্রিক্সটা 2/3 মানে নাম্বার অফ রোজ কয়টা হইতো দুইটা আর নাম্বার অফ কলামস কয়টা হইতো তিনটা তো যার এলিমেন্টসগুলো হইতো এলিমেন্টসে তোমার জেনারেল ফর্ম দিছে এলিমেন্টসগুলো সবগুলি এই ফর্মে থাকতো 2i plus j আইটা কিতা বুঝাইবো রোয়ের পজিশন যেটা কিতা বুঝাইবো কলামের পজিশন হ্যাঁ তো এখানে আমরা ধরিলাই যে লেট ম্যাট্রিক্সটা ধরিলাই যে লেট a ইকুয়ালস টু আমি ম্যাট্রিক্স বানাইলাম যেটা কিতা হইতো 2/3 হইতো ম্যাট্রিক্স না 2/3 মানে নাম্বার অফ রোজ দুইটা আর নাম্বার অফ কলামস তাহলে এটা আমি যদি বানাই তো কিরকম পাইমু আমরা a 1 1 প্রথম এলিমেন্টটা a 1 1 হইব তারপর নেক্সট ফার্স্ট রোয়ের সেকেন্ড কলাম তো a 1 2 তারপর সরি এখানে তো কলাম কয়টা তিনটা কইছে না নি তো এখানে জায়গা তো হইতো না তো বানাই a 1 1 পাইমু তারপর নেক্সট হইব a 1 2 নেক্সট হইব a 1 3 এখানে কিতা লাগি হইছে না বুঝরাই তো নাম্বার অফ কলামস কয়টা হইতো তিনটা হইতো কলামস তো এইভাবে আমরা মাপি এইভাবে দেখি আমরা 1 2 3টা হয়ে গেছে তারপর নেক্সট রো কয়টা হইতো দুইটা তো a এটা কিতা সেকেন্ড রো এর মধ্যে পড়ে সেকেন্ড রো ফার্স্ট কলাম সেকেন্ড রো সেকেন্ড কলাম সেকেন্ড রো থার্ড কলাম এই হইব ম্যাট্রিক্সটা এরকম ফর্মে থাকবো তো এটা কিতা অর্ডার কত 2/3 তো দুইটা রো কলাম তিনটা তো ধরলাম লেট a ইকুয়ালস টু এই ম্যাট্রিক্সটা এখন তাইলে এখানে আমার আয়ের ভ্যালুটা আয় মানে কিতা আসলো রোয়ের সংখ্যা আসলো রোয়ের পজিশনটা কয়টা পাইমু আমরা 1 আর 2 দুইটা রো আছে তো দুইটা পাইমু আয়ের ভ্যালুটা কিতা হইব 1 আর 2 এখানে পাশে লিখিয়া রাখি আমরা তোমরা দেখিও এখানে লেখার পরে পাশে লিখিয়া দিও i ইকুয়ালস টু এখানে কয়টা রো আছে 1 আর 2
আর জে ইকুয়ালস টু জে কয়টা কলাম আমার এখানে 3টা 1 2 3 এইভাবে লিখিও তোমরা হ্যাঁ এইভাবে লিখিও পাশে তাহলে therefore এখন গিয়া আমরা প্রথম আমি a11 বাই করি a11 তো মানে এখানে a i এর জায়গাত কি আছে 1 j এর জায়গাত কি আছে 1 তো i আর j এর ভ্যালু কিটা 1 আর 1 তো আমি এখানে কি করব i এর জায়গাতে i না বয়াইয়া i এর জায়গাতে কি আছে এখানে আচ্ছা প্রথমে ওটা লিখিলাই তারপর কি এখন বয় 2 i এর জায়গাত কি আছে এখানে 1 তো 2 into 1 প্লাস j এর জায়গাত কি আছে j মানে কলামটা পজিশন তো কলামে কত আছে 1 তো ইকুয়ালস টু 2 1 = 2 প্লাস 1 দ্যাট ইজ কত পাইমু 3 এইভাবে বাই করব নেক্সট কোনটা বাই করতাম a12 হইলে i এর ভ্যালু কত 1 আর j এর ভ্যালু কত 2 তো 2 into i এর ভ্যালু 1 বয়াও প্লাস j এর ভ্যালু কত 2 2 1 = 2 প্লাস 2 দ্যাট ইজ 4 পাইলাম নেক্সট a13 বাই করি a13 ফর্মটা আসলো 2i প্লাস j তো 2i এর জায়গাত কি আছে 1 2 into 1 প্লাস j এর কত 3 তো 2 1 = 2 প্লাস 3 দ্যাট ইজ 5 তারপর গিয়া a21 বাই করতাম না a21 বাই করতাম a21 হইলে i এর ভ্যালু হইল i এর ভ্যালু কি এখানে 2 তো লাগি ফোকাসটা যায় a22 প্লাস j এর কত 1 তো 4 প্লাস 1 দ্যাট ইজ 5 নেক্সট a22 মানে i এর ভ্যালু কত আছে 2 এটা তো তোমার ফর্ম আসলো 2i প্লাস j তোমার ফর্ম আসলো 2 লিখলাম তবে i এর জায়গাতে 2 প্লাস j কত 2 তো 2 2 = 4 প্লাস 2 দ্যাট ইজ 6 তারপর লাস্ট রয়েছে কত a23 তো 2i প্লাস j এখানে i এর জায়গাতে কারে বসাইতাম 2 রে j এর জায়গাতে 3 রে এরকম লেখা করতে পারো 2 2 = 4 প্লাস 3 দ্যাট ইজ 7 তো প্রত্যেকটা এলিমেন্টসগুলো বাই করলাম therefore required আমি ম্যাট্রিক্সটা কি ধরছিলাম a = ম্যাট্রিক্স কিটা আসলো আমার ম্যাট্রিক্সটা এটা তো না required matrix a = a11 প্রথম হইব কিটা a11 এর ভ্যালু কত আমার কাছে দেওয়া a11 কত 3 তো 3 রে বয়াইমু তারপর গিয়া a12 হইল 4 তারপর a13 এর জায়গাতে 5 বয়াইমু তারপর নেক্সট কি আসলো a21 এর কত ভ্যালু 5 a2 এর ভ্যালু 2 এর ভ্যালু 6 a23 এর ভ্যালু হইল 7 এইভাবে আমরা ম্যাট্রিক্সটা 2/3 অর্ডারের ম্যাট্রিক্সটা আমরা বাই করলাম আমরা 2/3 অর্ডারের ম্যাট্রিক্সটা এইভাবে আমরা বাই করতে পারো বুঝা গেছে তো এইভাবে তোমরা করবাই তোমরা কাছে আমি হোমওয়ার্ক দিলাম তোমরা হোম অ্যাসাইনমেন্ট দিলাম যে তোমরা এক্সারসাইজ 3.3 এর যে 1 আর 2টা করবাই তোমরা 1 আর 2 নাম্বারটা তোমরা কালকে হোমওয়ার্ক করিয়া আমারে দেখাইবা আচ্ছা এখন